আমরা গত কয়েকদিন থেকে যে বিষয়টি লক্ষ্য করছি সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সড়কে, ফ্লাইওভারে, বিভিন্ন বাসাবাড়ির ছাদে কলেমা খচিত পতাকা উঠছে, কলেমার পতাকা। তো এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রথম এটা একটা সেন্টিমেন্টের মধ্যে ছিল যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা নামিয়ে আমরা কলেমার পতাকা উড়াবো। এটা সাধারণ মানুষ ওইভাবেই নিয়েছে, কারণ আমাদের বাংলাদেশে বহু দল আছে, ফেরকা আছে, মত আছে, সংগঠন আছে, নানানভাবে তারা কাজ করে। কিন্তু ধীরে ধীরে বিষয়টি ঢাকা শহরের সীমানা ছাড়িয়ে বিভিন্ন জেলায় উপজেলায় মিছিল করেছে, মোটর শোভাযাত্রা নানানভাবে, এবং বিভিন্ন জায়গায় জবরদস্তি করেও পতাকা উড়ানোর ঘটনা হয়েছে। তো এটা নিয়ে এখন ব্যাপক তোড়পাড় চলছে। আজকে আমি বিবিসিতে একটা প্রতিবেদন দেখলাম। বিবিসি আশঙ্কা করছে যে এই কলেমার পতাকা উড়ানোর ঘটনায় বাংলাদেশের ইমেজ বা ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ভিন্নভাবে পরিগ্রহ করবে। এতে করে ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক রেমিটেন্স বা প্রবাসীদের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটা আজকের, আপনারা জানেন যে কয়েকদিন আগে ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছিলেন যে বাংলাদেশে হামাসের উপস্থিতি রয়েছে, পাকিস্তানের কথাও বলেছেন। তো এখন অনেকেই এই আশঙ্কা করছেন যে এই কথাবার্তাগুলি এবং দীর্ঘদিন থেকে ইন্ডিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের মিডিয়া, তাদের অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের ইউটিউবার, নানান ধরনের তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই কথা তুলে ধরার চেষ্টা করেছে যে বাংলাদেশে ইতোমধ্যেই উগ্রবাদের উত্থান হয়েছে, মৌলবাদের, ওদের ভাষায় মৌলবাদের উত্থান হয়েছে, জঙ্গিদের আখড়ায় পরিণত হয়েছে। এখানে আল কায়দা, আইএস, আইসিস বা হামাস, এদের কার্যক্রম চরমভাবে বেড়ে চলেছে। এটা ইন্ডিয়ার মিডিয়াগুলি তো দীর্ঘদিন থেকে এটা প্রচার করেছে। তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা, ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্য এবং ইন্ডিয়ার দাবি, এসব কিছুর সপক্ষে এখন এই কলেমার পতাকা নিয়ে আলোচনা জোরে সোরে হচ্ছে। অনেকে বলছেন যে এই কলেমার পতাকা যে ডিজাইন করা হয়েছে এটা আল কায়দার সাথে সম্পর্কিত এবং হিজবুত তাহরিরের পতাকার সঙ্গে সম্পর্কিত। এখন এই বিষয়টা নিয়ে আমাকে নানান জায়গায় প্রশ্ন করছে যে বিষয়টা নিয়ে আপনাদের অনুভূতি কি, আপনারা কি পক্ষে না বিপক্ষে, আপনারা কি, ব্যাপারটা কি? তা আসলে আমাদের সবাই কিন্তু পুরো ব্যাপারটা গুছিয়ে বলার মতো অনেকের পক্ষে সম্ভব নয়, কারণ সমগ্র ব্যাপারটা, সামগ্রিক বিষয়টা কম্প্রিহেন্সিভ কনসেপশন না থাকলে, আইডিয়া না থাকলে কিন্তু আপনি এই ব্যাপারে কথা বলতে পারবেন না। প্রথমত কলেমা তাওহীদ, এটা আমাদের একটা আবেগ অনুভূতির জায়গা। আমরা যারা মুসলমান হই, মুসলিম হই, ঈমান আনি, আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেই কিন্তু ঈমান আনি। তাহলে স্বাভাবিকভাবেই কলেমার পতাকা আমাদের পতাকা। আমাদের সৌদি আরবের পতাকার মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, নিচে তলোয়ার। স্বাভাবিকভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠন লা ইলাহা ইল্লাল্লাহ এই লাইনটা ব্যবহার করে। তো খুব সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে, সাধারণ কনসেপ্টে কিন্তু এটাকে নেগেটিভভাবে দেখার কিছু নাই, ইতিবাচক। এবং কলেমার পতাকা কোথাও উড়লে ওটাকে নামানোর মতো হিম্মত কোনো মুসলমানের কম থাকে যে আমি কলেমার পতাকা নামাই ফেলবো, আল্লাহ আমাকে গুনাহ দিবেন। এটা একটা ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন যে পতাকা টাঙানো হচ্ছেন, যারা টাঙাচ্ছেন, তাদের উদ্দেশ্য কি, অভিপ্রায় কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা নিয়ে কিছু কথা বলতে হবে। দেখেন, আর্জেন্টিনার ব্রাজিল, এই প্রসঙ্গটা নিয়ে এখানে একটু কথা বলি। আমাদের তারুণ্য শক্তির সামনে কোনো আদর্শ নাই। রাষ্ট্রটা যখন গত 80 বছর থেকে পাশ্চাত্য সভ্যতার গোলামি করে চলেছে, এই রাষ্ট্রের কোনো আদর্শ আছে? নাই। 72 সালে সংবিধান প্রণীত হলো, বলা হলো মুসলমান মেজরিটি রাষ্ট্র, এটা মেজরিটি পার্সেন্ট মুসলিম, কোরআনের বিধান চলার কথা। সেখানে 72 সালের সংবিধানের টোটাল সিস্টেমটা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ, ইসলাম নাই কিন্তু। তো কাজেই
রাষ্ট্রের মধ্যে যদি কোনো আদর্শ না থাকে ইসলামের আদর্শ, তাহলে আমরা তরুণ সমাজ তো তারুণ্য শক্তি তো বিভ্রান্ত হবেই। রাজনৈতিক দলগুলি এ পর্যন্ত যা করেছে, লুটতরাজ, অপরাজনীতি, লুণ্ঠন, স্বজনপ্রীতি, এগুলি করেছে। কাজে এখন তরুণদের সামনে কিন্তু ওইরকম কোনো আদর্শ নাই। এখন তরুণরা কেউ মাদকাসক্তে, মাদক খেয়ে বোধ হয়ে পড়ে আছে, সীমানার ওই পার থেকে মাদক ঢুকাই দিচ্ছে। তরুণদের অপরাজনীতির মধ্যে ঢুকেছে বিশাল সংখ্যক তারুণ্য শক্তি। যেই তরুণরা কলেজ বিশ্ববিদ্যালয় এক সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো, সেই তরুণরা এখন কন্ট্রাক্টারি করে, বাণিজ্য করে, চাঁদাবাজি করে। তো তারুণ্য শক্তি ধ্বংস করে দিয়েছে রাজনীতি। 3 নম্বর, ধর্মের অপব্যবহার, উগ্রবাদ। এই ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় সেন্টিমেন্ট খুব ইম্পর্টেন্ট তরুণদের আছে, এটা নানানভাবে তরুণদেরকে শেষ করে দিয়েছে। এখন তরুণদের সামনে কোনো আইডিওলজি নেই, কোনো আইডল নেই। এখন তরুণরা হলো এই যে বিশ্বকাপ চলছে, তারা এটা দিয়ে তারা মোজ মাস্তি, মোটামুটি ফ্যান ফলোয়ার হয়েছে ওদের, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। কিন্তু মনে রাখতে হবে, বিশ্ব সভ্যতা যারা নিয়ন্ত্রণ করে, বিশ্বকাপের আয়োজক কমিটি, তাদের একটা পলিটিক্যাল পারপাস আছে। তারা শুধুমাত্র ফান ফুর্তির ব্যাপার নয় এটা। এবং নোবেল কমিটি এই যে নোবেল পুরস্কার দেয়, নোবেল প্রাইজ দেয়, শান্তিতে নোবেল, পদার্থে নোবেল, এই যে নোবেল প্রাইজ দেয়, এরও একটা পলিটিক্যাল পারপাস আছে। এটা কিন্তু বুঝতে হবে। এই যে মানবাধিকার সংস্থার নামে নানান সংস্থাকে তারা যে প্রমোট করে, বিভিন্ন এনজিওকে, এরও একটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, অভিসন্ধি আছে না? এটা বোঝার মতো হিম্মত, গিলু, ব্রেইন, সুদূর প্রসারী চিন্তা আমার হতভাগা দুর্ভাগা এই সাধারণ মানুষের নাই। তা কাজে ওদের ফুটবল কেবল ফুটবল নয়, এটা ওদের বিশ্ব, এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই যে বিশ্ব সভ্যতা তারা কন্ট্রোল করছে, সেটার একটা মাধ্যম। আমাদের তরুণরা তো এত গভীরে প্রবেশ করতে পারে না। তারা সেই রোনালদোর জাদুকরি খেলা, মেসির জাদুকরি পাসিং সিস্টেম, ওই ম্যারাডোনার জাদুকরি খেলা, এতে তারা শেষ। কিন্তু আর্জেন্টিনা কে, কারা? এই আর্জেন্টিনা 15 শতক থেকে 18 শতক পর্যন্ত স্প্যানিশদের কলোনি ছিল। ইউরোপিয়ান স্প্যানিশরা তারা দখল করেছে, শোষণ করেছে, লুণ্ঠন করেছে আর্জেন্টিনাকে। টোটাল আর্জেন্টিনার যে পপুলেশন দেখবেন, প্লেয়ারগুলোর গায়ের রং কিন্তু ফর্সা। এদের আসলে এদের মূল বীজ হলো ইউরোপ, এই স্প্যানিশ। এখনও মানে আর্জেন্টিনার ভাষা হলো স্প্যানিশ। এই আর্জেন্টিনা বর্তমানে রাজনৈতিক, কূটনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। আর আমাদের ইয়াং জেনারেশন আর্জেন্টিনা করে পাগল। আর্জেন্টিনার বিরোধিতা করলে গ্রামে মানে কি বলে, কুড়াল দিয়ে কোপাইয়া বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে। হায় রে, আত্মবলা জাতি। এবার ব্রাজিল ছিল পর্তুগালের ওই সেম 15 শতক থেকে 1800, প্রায় 300 বছর। এই ব্রাজিলের প্লেয়ারগুলো দেখবেন কালো কালো আফ্রিকান, ম্যাক্সিমাম লক্ষ লক্ষ মুসলমান সহ অন্যান্য জাতি ধর্ম আফ্রিকার তারা দাস হিসাবে তারা নিয়েছে ব্রাজিলে। তাদের এই জেনারেশন আজকের এই খেলা। তো ব্রাজিলের পররাষ্ট্রনীতি কি দেখেন, ব্রাজিল মুসলমানদের কি উপকার করেছে। আমার কথা হলো, আমি সেদিকে যাচ্ছি না, আমার বক্তব্য এখানে। আমাদের তরুণদেরকে এখন কি করবেন? এখন যারা কলেমার পতাকা উড়াচ্ছেন, এবং আমার কাছে আশ্চর্য লাগে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একটা নাম, ইসলামী একটা নাম, একটা পেজ খুললো, একজনের পেজ খুললো, তিনি একটা কর্মসূচি দিয়ে দিলেন যে পতাকা উড়াইতে হবে। এখন এই পতাকার টাকা কে দিচ্ছে, এটার আয়োজনকারী, এরা আবার কাদের লক্ষ্যে মানে কাজ করছে, কাদের উদ্দেশ্য হাসিল করছে, কাদের পারপাস সার্ভ করছে, এই ধরনের কোনো তথ্য কারো কাছে আছে? লক্ষ লক্ষ ধর্মপ্রাণ তরুণরা তারা তাদের ওই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এবার সাড়া দিচ্ছে। তারপরে দিয়ে হলো আল্লাহু আকবার, জেহাদ হবে, এই করব সেই করব, এই যে কাজগুলো করছে, এরা কারা? এদের পারপাস কি? এদের উদ্দেশ্য কি? এদের নেতৃত্ব কোথায়? এদের গোড়া কোথায়? ইসলামের একটা কথা আছে, আমি আজকে বিভিন্ন ইসলামী সংগঠন, বিভিন্ন ধর্মপ্রাণ তরুণী, সাধারণ মানুষদের প্রতি আমার বিনীত অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, ঠান্ডা মাথায় আমার কথাগুলি শুনতে হবে, খুব কুল ব্রেনে আমার কথাগুলি শুনতে হবে।
আমার বিরুদ্ধে তো ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী প্রোপাগান্ডা চালাচ্ছে। আপনারা তো আমার কথাগুলি শুনতে চাচ্ছেন না, কিন্তু ঠান্ডা মাথায় শুনেন, ঠান্ডা মাথায় শুনবেন। এই জন্য এই যে আমি বললাম, এই যে বিভিন্ন সংগঠন ধর্মের নামে এই যে পতাকা উড়াচ্ছে, আপাতত মনে হচ্ছে এটা ইসলামের একটা বিরাট ভালো কাজ, এটা ইসলামের বিপ্লব হয়ে যাবে, এখানে কলেমা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আপাতত এটা বোঝাচ্ছে না? নো। ইসলামের একটা কথা আছে, আকীদা ঠিক না থাকলে ইমানের কোনো দাম নাই, আর ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আমাদের হতভাগা দুর্ভাগা আমরা মুসলমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ রসুলের প্রতি মহব্বত আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, মানে আমাদের ইমানি চেতনা আছে, সেন্টিমেন্ট আছে, কিন্তু ইসলাম সম্পর্কে সম্যক আকীদা না থাকার কারণে আমাদের এই চেতনা, এই অনুভূতি বারবার ভুল খাতে প্রবাহিত হয়েছে। কথাটা বুঝতে পারলাম কিনা জিনিসটা? আজকে যে পতাকা উড়াচ্ছেন তারা কারা? উদ্যোক্তা কারা? এই উদ্যোক্তাদের হিস্ট্রি কি? আপনি যখন পুলিশ একজনকে ধরে, সে বলে আমি তো জানি না, এটা অমুকে বলেছে। এই যে ফেসবুকে পেজ খুলে খুলে আপনাদেরকে আহ্বান করছে, তারা কারা? তারা কি তাদের মানে কোনো অথেন্টিক আইডি? কাদের উদ্দেশ্য সার্ভ করছে, পারপাস সার্ভ করছে? আমি এখানে একটা কথা বলি, যখন ইসরায়েলে তারা সিদ্ধান্ত নিল পুরা প্যালেস্টাইন ধ্বংস করে দিবে, একটা ঘটনার দরকার ছিল তাদের। হুট করে একদিন ইহুদিদের একটা অনুষ্ঠান হচ্ছিল রাতের বেলা, হামাস কথা নাই বার্তা নেই ওখানে অ্যাটাক করলো, কয়েকজন ইহুদিকে হত্যা করলো, বাস এটার নাম অক্টোবর হামলা বলা হয়। এইটাকে উসিলা করে পুরো প্যালেস্টাইন শেষ না? শেষ। লক্ষ লক্ষ মুসলমান উদ্বাস্তু। দেখেন এরই মধ্যে কিন্তু সিরিয়ার গোলান মালভূমি নিয়ে গেছে দখল করে, এর পর ঘটনার প্রবাহে দখল করে নিয়ে গেল আপনার লেবাননের প্রায় 2000 বর্গ মাইল। এখন বর্তমানে ইসরায়েলের আয়তন বিশাল, এটা ওদের গ্রেটার ইসরায়েল স্থাপনের পরিকল্পনার অংশ। আচ্ছা, এখানে মিয়ানমারের 40,000 বর্গ মাইলের জায়গা দখল করবে, এটা তাদের প্ল্যান। একটা ঘটনার দরকার ওদের, একটা ইস্যুর দরকার, এমন একটা ঘটনার দরকার যেন 40,000 প্রায় তাইওয়ানের সমান মুসলমানদের জায়গা এই মিয়ানমার, আরাকান রাজ্য। হঠাৎ একদিন দেখা গেল মুসলমানদের এরকম একটা সংগঠন, কথা নাই বার্তা নাই, কার ইন্ধনে কার কথায় কার প্রয়োজনায় একটা সেনা চৌকি কিংবা পুলিশ চৌকিতে হামলা চালাইছে। হামলা চালায় বোধহয় 2-3টা পুলিশের মারছে, কিছু অস্ত্র লুটপাট করছে, বাস আর যায় কোথায়? এই উসিলা ধরে শুরু হলো সামরিক অভিযান। এই সারা দুনিয়ার মিডিয়া চালাইলো কি? মুসলমান সন্ত্রাসী, জঙ্গি, উগ্র, এরা অসভ্য, এরা মানুষ সমাজের অশান্তির কারণ, রাষ্ট্রের অশান্তির কারণ, এদের কারণে মানুষের স্থিতিশীলতা, প্রগতি, উন্নতি বন্ধ হবে, সুতরাং এদেরকে উৎখাত করতে হবে। এই উসিলা ধৈরা 30 লক্ষ আরাকানি মুসলমান আউট, 40,000 বর্গ মাইলের রাষ্ট্র শেষ। এখন তারা উদ্বাস্তু আমাদের এই নোয়াখালীতে এই ভিক্ষা করে খায়, শেষ। বাংলাদেশের সামগ্রিক চিত্র আমি এ ধরনের লক্ষণ দেখতে পাচ্ছি। আমাদের বিভিন্ন ইসলামী সংগঠনের মহতারাম দায়িত্বশীল বৃন্দ, আমার কথাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ইসলাম যদি আপনারা প্রতিষ্ঠা করতে চান, প্রথমত তাওহীদের মানে বুঝতে হবে, একটা কর্মসূচি থাকতে হবে, রাসূলের কর্মসূচি, নিজেদের কর্মসূচি না, একটা নেতৃত্ব থাকতে হবে, এবং নেতৃত্বের ব্যাপারে পুরো জাতির কনসেপ্ট থাকতে হবে পরিষ্কার। নেতাকে, নেতার উদ্দেশ্য কি, চরিত্র কেমন, নেতার বাড়ি কোথায়, ঘর কোথায়, এই সম্পর্কে থাকতে হবে ক্লিয়ার। রাসূলুল্লাহর এই ব্যাপারগুলি কি সাহাবীরা জানতেন না? রাসূলুল্লাহর ঘরে কি বাহিরে কি সব ক্লিয়ার ছিল না? এবং একটা কর্মসূচি, একটা চেইন অফ কমান্ড, একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনারা যেই জাতি তাওহীদে বুঝে না, যেই জাতি শতাব্দীর পর শতাব্দী ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিধান মেনে চলছে, তাওহীদের মূল কনসেপ্ট তাদের মধ্যে নাই। আপনারা কি করলেন? ওই যে বিভিন্ন আমি আল কায়েদার বা আইসিসের পতাকার অনুকরণ ইত্যাদি নাই বললাম, আপনারা একটা পতাকা ডিজাইন করে বিভিন্ন রাস্তায় উড়াই দিলেন, এতে কি হলো? এখন আন্তর্জাতিকভাবে একটা মেসেজ গেল যে আমরা কইছি না বাংলাদেশের এই উগ্রবাদের উত্থান, আমরা কইছি না, ব্যাস একটা মেসেজ দিল। এখন আপনারা এটাকে কিভাবে মোকাবেলা করবেন? এবার আসেন, মেসেজ তো দিয়ে দিলেন, আপনি ওই যে
ভীমরুলের চাকে ঢিল দিয়ে দিলেন ওকে। আপনি তো জানেন ভীমরুল এখন বের হবে, আপনি 10 হাত পানির নিচে গেলেও কিন্তু আপনাকে কামড়াবে। এখন মোকাবেলা করবেন কিভাবে? আমার প্রশ্ন, এটি নিয়ে চিন্তা করছেন? আমি এখানে একটা কথা বলি, যত ইসলামী সংগঠন আছেন ঠান্ডা মাথায় বুঝেন, বাংলাদেশের ইসলামের উত্থান যেন না হয়, এই জন্যে একটা অলিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কাদের মধ্যে? আপনি যদি আমার কাছে দলিল চান আমি দলিল দিতে পারবো, কিন্তু আমি পুরো ব্যাপারটা নিয়ে পরিষ্কার বলতে পারি। চীন, ইন্ডিয়া, ইসরায়েল, আমেরিকা, এদের মধ্যে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং, যাকে বলা হয় সমঝোতা, একটা সমঝোতা হয়েছে যে বাংলাদেশে অন্তত সেকুলার দলগুলি এক দলকে পিটাবে, আরেক দল ক্ষমতা যাবে, আরেক দল বের করে দিবে, আরেক দল লন্ডন পালাবে, আরেক দল দিল্লি পালাবে, কোনো সমস্যা নেই। সেকুলার, বাম, গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, এই ধরনের দলগুলি, মানে তাদের ভাষায় গণতান্ত্রিক দলগুলা দেশ শাসন করবে, সরকারি দল বিরোধী দল থাকবে, কিন্তু ইসলামের কোনো উত্থান এখানে হতে দেওয়া যাবে না। কোরআনের বিধান, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা এখানে চলবে না। নো, এইটা চীনও একমত, ইসরায়েলও একমত, আমেরিকাও একমত, ইন্ডিয়াও একমত। এখন আমেরিকা, চীন এবং ইন্ডিয়া এদের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে এই এলাকার মধ্যে, এটা ওদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক দ্বন্দ্ব, কিন্তু ইসলামের বেলায় তারা কিন্তু এক। এখন আপনারা যে এই যে কলেমার পতাকা উড়াই দিলেন, এখন আপনাদের প্রস্তুতি কি? কালকে থেকে যদি সার্জিক্যাল অপারেশন বলে না, এটা যদি উসিলা দিয়া তারা যদি বলে যে এখানে জঙ্গি আস্থান আছে, কাজে এখানে দ্রোণ হামলা করো, আপনি কি করবেন? আমার প্রশ্ন, আপনি কি? আমি কিন্তু সার্কামস্ট্যান্স যেভাবে আলোচনা হচ্ছে আমি সেগুলি বলছি। ইদানিং আলোচনা করছে রংপুর ওদের কাছে বিক্রি করে দিতে হবে, না হলে জোর করে নিয়ে যাবে। এদিকে হচ্ছে রাঙামাটি সহ কয়েকটা জেলা ওরা খ্রিস্টান রাষ্ট্র করবে, দীর্ঘদিন থেকে প্ল্যান। ওইদিকে আরাকান আর্মি অলরেডি এদিকে ঢুকে অবস্থা। ওইদিকে মিয়ানমার, আপনার সেন্ট মার্টিনস, কক্সবাজার, ওইদিকে আমেরিকা চুক্তি করে নিয়ে গেছে, কি নিয়ে গেছে সবাই জানে। তাহলে এখন আপনারা কি করবেন? আমার প্রশ্ন এখানে। এই জন্যে আমি বলতে চাই, ধর্মপ্রাণ সাধারণ মুসলমান যারা, ঠিক আছে, ইসলাম অনর্থক অহেতুক কোনো ধর্ম বিশ্বাসের নাম নয়। ইসলাম অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পিত একটা জীবন ব্যবস্থার নাম। ইসলামের ডিসিপ্লিন মহা গুরুত্বপূর্ণ। ইসলামের ঐক্য সবার আগে স্থান দেওয়া হয়েছে। ইসলাম অবৈজ্ঞানিক, অযৌক্তিক কোনো ধর্মের নাম নয়। খামোখা সেন্টিমেন্ট দেখানোর কোনো ধর্ম নয়। রাসূলুল্লাহ, সাহাবীরা খামোখা সেন্টিমেন্ট দেখান নাই, কাজ করেছেন সুদূর প্রসারী পরিকল্পিতভাবে, পরিকল্পনা এবং আল্লাহ দেওয়া কর্মসূচির মোতাবেক। সর্বপ্রথম পুরো উম্মাটাকে তিনি তাওহীদের উপর ঐক্যবদ্ধ করেছেন। তারপরে তাদেরকে জান মাল দিয়ে মোমেন হওয়ার প্রেরণা দিয়েছেন। মোমেন দুনিয়াবি কোনো স্বার্থ থাকতে পারবে না, দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, এই পারপাস, ওই পারপাস, মাদ্রাসা চাকরি, ওই মসজিদের চাকরি, নো 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 নো, শুধুমাত্র আল্লাহর জন্য। এই মোমেন হওয়ার যখন প্রেরণা দিয়েছেন, তখন তারা মোমেন হয়েছেন, আল্লাহর সাহায্য আসছে। তখন আল্লাহ রাসূল তাদেরকে একটা সুনির্দিষ্ট কর্মসূচি দিয়েছেন, সেই 5 দফা কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটার পর একটা সুসংগঠিত রূপে পরিকল্পিতভাবে আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম তিনি করেছেন। প্রথমে তিনি কুরাইশদের মোকাবেলা করেছেন। কুরাইশদের মোকাবেলা করার পরে তিনি মদিনার দিকে মনোযোগ দিয়েছেন। মদিনার যারা গাদ্দার, এদেরকে দমন করার পরে তিনি আশেপাশের গোত্রগুলির বিরুদ্ধে অভিযান করেছেন। পরে ওনার ইন্তেকালের পরে ওনার জাতি পরে রোমান পারস্য সাম্রাজ্যের মুখোমুখি হয়েছে। ইতিহাস কি বলে, মাত্র 60-70 বছরের ব্যবধানে অর্ধ দুনিয়াতে দিন কায়েম হয়ে গেছে। দুইটা সুপার পাওয়ার হেরে গেছে। এই যে একটা সুনির্দিষ্ট পরিকল্পিত একটা আল্লাহর পথে, আল্লাহর দেখানো পথে একদল মানুষ শুধু আল্লাহর জন্য রওনা দিয়েছেন, এই পরিকল্পনা কি কোনো ইসলামী দলের আছে? নাই। মোমেন বানাইছেন আগে, মোমেন বানান নাই। মোমেন না বানাইতে কলেমার পতাকা তুলে দিলেন, এখন কি করবেন? এখন তো ওরা তো কলেমার পতাকা নামাই ফেলবে। তো কলেমার এমন কি পতাকা উড়াইলেন, আপনি উড়াইলেন, পিছনে যে পুলিশ
দুইজন যাইয়া পাশার মধ্যে তুই বাড়ি দিয়া কলেমার পতাকা নামাই দিল, তো কি লাভ হইল? এই পতাকা উড়ানোর কি মানে আপনাকে বলেন তো দেখি। হ্যাঁ, আপনারাই বলেন যে যুদ্ধের মাঠে পতাকা ধারণ করে আছেন সাহাবী, ডাইন হাত কেটে দিল, বাম হাতে পতাকা ধরলেন, বাম হাত কেটে দিল, কামড়ে ধরলেন, মাথা আলাদা করে দেওয়া হলো, পতাকা পড়তে দেওয়া হয় নাই, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আরেকজন পতাকা উড়ালেন। এই ওয়াজ আমরা সাইদি সাহেবের ওয়াজে কত শুনছি কিনা যে আপনারা এমন পতাকা উড়াইলেন, থানা থেকে দুজন পুলিশ যাইয়া মানে আমি সরি মানে পিছন দিয়ে দুটো বাড়ি মাইরা পতাকাটা নামা দিলেন। এই বেটা এই পতাকা লাগাইছে কেটা রে? না আমি তো জানি না, আমি জানি না, হুজুরে কইছে। কোন হুজুরে কইছে? আবার হুজুরের পাত্তা নাই। এগুলা কেন ভাই প্লিজ ভাই, ইসলামী দলগুলা আমি আপনাদেরকে বলতে চাই ভাই, যথেষ্ট হয়েছে ভাই, আর না। 8 কোটি আমরা উদ্বাস্তু, আমাদের একটার পর একটা ধ্বংস করে দেওয়া হয়েছে ভাই, আর না। এই বিক্ষিপ্ত স্পোরেডিক ডিসিশন, এই ধরনের কথা বাদ দেন। এগুলা পরবর্তীতে আমরা টার্গেটে পরিণত হব, আসলে ফলাফল জিরো, লক্ষ্যে পৌঁছতে পারবেন না। কিন্তু এই জন্য আমি এটা নিয়ে বলতে চাইবো একটা কথা, যে যারা আর্জেন্টিনার ফলোয়ার ফ্যান পাগলের মতো ভালোবাসেন, ব্রাজিলের ভালোবাসেন, আপনার ব্যাপার। আপনি কাউরে ভালোবাসা দিলে আমি কি আটকাতে পারবো? আপনার ব্যাপার ভাই। আমি শুধু এটুকু বলি ভাই, আসেন, আল্লাহর পক্ষ থেকে তাওহীদ এসেছে, তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে যান, এবং সঠিক কর্মসূচি এসেছে আল্লাহর পক্ষ থেকে, এবং অত্যন্ত পরিকল্পিত উপায়ে হিজবুত তাওহীদ আন্দোলন আগে নিজেদের জানমাল দিয়ে নিজেরা আমরা এই মাটিকে রক্ষার জন্য আগে আমরা শপথ নেই। এই হচ্ছে কথাটা। তো আল্লাহ আমাদেরকে ইসলামের প্রকৃত আদর্শ ধারণ করার তৌফিক দান করুক, তাওহীদের মূল মর্ম বাণী ধারণ করার তৌফিক দান করুক। আপনাদের কাছে কোনো পরিকল্পনা নাই, কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই, আপনার ফাট করে কলেমার পতাকা একটা উড়াই দিলেন। কলেমার পতাকা উড়ে কি হবে? আমার প্রশ্ন, যুক্তির কথা। প্রধানমন্ত্রী যখন বসেন, ওনার মাথার উপরে কলেমা আছে না? সংসদের মধ্যে যখন বসে তখন কলেমার কথা বলা হয় না? কি লাভ হয়েছে? রাষ্ট্রে কি আল্লাহর আইন চলে? তো এই ধরনের প্রদর্শনীমূলক চিন্তাভাবনা বাদ দেন। আগে পুরো জাতিটাকে তাদের ভেতরে আগে কলেমা ঢুকান, তাদের ভেতরে আগে এই কথা ঢুকান যে আল্লাহর আনুগত্য ছাড়া পাশ্চাত্য সভ্যতার আনুগত্য করা কুফর। তখন দেখবেন কেমন হয়। এই জন্যে আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব, সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরাশক্তিধর এই রাষ্ট্রগুলির টার্গেটে যেন আমরা খামোখা পরিণত না হই। আমাদের আভ্যন্তরীণ ঐক্য, সংহতি, শৃঙ্খলা, ডেডিকেশনকে আগে তাড়াতাড়ি মজবুত করি। আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য ওরা দাবার গুটি চালে। দাবার গুটি আছে না? দাবার গুটি আজকে মধ্যপ্রাচ্যকে কবরস্থান বানিয়েছে, এমনি না। দাবার গুটি ইংল্যান্ডে বসে, প্যারিসে বসে, হ্যাঁ, এরপরে হলো এই মানে ইউরোপের আমেরিকাতে বসে, এ ধরনের, ওকে, তেল আবিব, দাবার গুটি। মধ্যপ্রাচ্যে এ ধরনের বহু সংগঠন তারা তৈরি করেছে, ধর্মীয় সংগঠন, তাদের গুটি হিসেবে তারা কাজে লাগিয়েছে। তাদের একটা উসিলা দরকার, একটা উপলক্ষ দরকার, বাস তাদের পারপাস সার্ভ করেছে। অমনি তারা হুড় করে তারা ঢুকে পড়েছে। দোষ কিন্তু তাদের উপর নেয় নাই। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, আমার ভয় হচ্ছে এই যে আন্তর্জাতিক চক্র, তারা বাংলাদেশেও এই ধরনের দাবার গুটি চালছে কিনা, দাবার গুটি বসাচ্ছে, কখন কাকে কোন হিসেবে ব্যবহার করছে, নাহলে হঠাৎ করে কারা কারা এই ধরনের কাজগুলি করছে, তাদের নেতৃত্ব কোথায়, তাদেরকে কে লিড দিচ্ছে, কে তাদেরকে কি কাকে লিড দিচ্ছে, মোসাদ কাকে লিড দিচ্ছে, সিআইএ কাকে লিড দিচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। এই জন্য আমি বলি, আমরা যেন দাবার গুটি হিসেবে ব্যবহৃত না হই, তাহলে সর্বনাশ হয়ে যাবে এদেশের মুসলমানদের ভাগ্য, এদেশের মাটি, এদেশের ভবিষ্যৎ। এই হচ্ছে আমার কথা। এই কথাটাই তারা নানানভাবে দাবার গুটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, যারা আল্লাহকে চাই, ইসলামকে চাই, আমি মনে করি তাদেরকে অত্যন্ত সতর্ক, সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে। এই আবেগ ভালো, ঠিক আছে, আবেগ দরকার আছে, কিন্তু অহেতুক অনর্থক আবেগ কিন্তু কল্যাণকর নয়।